সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যান। একটা সময় টাকা থাকবে কিন্তু ভ্রমণ করার বয়স থাকবে না। জীবনে একটা বড় ইচ্ছে যে অনেক দেশ ঘুরবো। টাকা একটা সময় থাকলেও তখন আর ঘোরাফেরা করার মন মানসিকতা থাকবে না। বয়স হয়ে যাবে একটা সময়, তখন এই টাকার আর মূল্য থাকবে না। সব ফিরে পাওয়া যাবে জীবনে, কিন্তু গোল্ডেন এই সময়গুলো আর এই সময়ের ভালো লাগাগুলো কিছুই পাওয়া যাবে না। তাই টাকা না জমিয়ে ঘুরে আসুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আমাদের জীবনের ভালো সময়গুলো খুবই তাড়াতাড়ি চলে যায়, তাই না? আজকে আমাদের টাঙ্গুয়ার হাওরের শেষ দিন ছিল। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর দুপুরে সুন্দর একটি ফ্রেশ ঘুম দিয়ে আমরা বিকেলে হাউস বোটের ছাদে চলে আসি। আর আজকে সন্ধ্যার দিকেই আমাদের হাউস বোট থেকে আমাদের সুনামগঞ্জ ঘাটে নামিয়ে দিবে। আজকে আমাদের হাউস বোটে এইটাই শেষ নাস্তা ছিল। আর আজকে আমাদের নাস্তা দিয়েছিল নুডলস। বিকেলে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে সুন্দর একটি গাউন পরে আমি হাউস বোটের ছাদে চলে আসি। আর আজকে বিকালের নাস্তাটাও আমার অনেক বেশি পছন্দের নাস্তা ছিল, কারণ নুডলস আমার অনেক বেশি পছন্দ। টাঙ্গুয়ার হাওরে এসে আমাদের হাউস বোটে ওঠার পর থেকে আমাদের হাউস বোটের ছাদের দোলনায় আমি একবারও এখনো উঠি নাই। তারপর আমার মনে হলো যে একটু পর তো হাউস বোট থেকে একেবারে নেমেই যাব, এই জন্য একটু দোলনায় চড়ে দোল খেয়ে নেই। আর আজকে আমাকে এই গাউনটা পরে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যত সময় চলে যাচ্ছিল ততই খারাপ লাগছিল, কারণ এই 2 দিন আমরা টাঙ্গুয়ার হাওরে এসে আমাদের হাউস বোটে বিভিন্ন জায়গায় অনেক মজা করেছি সবাই মিলে। এই 2 দিন আমাদের জীবনে সুন্দর একটি মেমোরি হয়ে থাকবে। আর এইদিকে তো বক্স বাজাচ্ছিল, সবাই মিলে অনেক বেশি আনন্দ করছিল, নাচ গান করতেছিল ছেলেরা। আর আজকে বিকালে এত সুন্দর একটা ওয়েদার ছিল হাওরের বুকে। আর এই সুন্দর ওয়েদারে গরম গরম 1 কাপ চা না হলেই না। আর আমি আমাদের হাউস বোট থেকে যতবার চা খেয়েছি আমার কাছে খুবই মজা লেগেছে। এখানকার চা, এখানকার খাবার সবকিছুই বেস্ট। আমাদের জলের গানের সার্ভিস এবং বিহেভিয়ার সবকিছুই অনেক ভালো ছিল। যত সময় যাচ্ছিল ততই আমার অনেক বেশি মন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এত সুন্দর একটা জায়গা থেকে আজকে আমাদের বিদায় নিতে হবে। পরের বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আবার আসবো এই হাওরে হাওর বিলাস করতে আর নিজেকে সময় দিতে। আমরা যেমন এই টাঙ্গুয়ার হাওরে এসে হাওর বিলাস করছি, এত সুন্দর দৃশ্য উপভোগ করছি, এই সুন্দর দৃশ্যগুলোর পিছনেও কিন্তু কারো কারো অনেক বেশি কষ্ট লুকিয়ে আছে। এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন হাওরের মধ্যে কিছু বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িগুলোতে যারা বসবাস করে তারা কিন্তু এই হাওরের পানির মধ্যে খুবই কষ্ট করে জীবনযাপন করে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো আমাদের হাউস বোট দেখে কি সুন্দর করে দৌড়াচ্ছে শুধুমাত্র পানির ফাঁকা বোতলগুলো নেওয়ার জন্য। এই ছোট ছোট বাচ্চাগুলো মনে হয় ফাঁকা পানির বোতলগুলো নিয়ে বন্ধুদের সাথে খেলবে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে আমার কেন জানি খুবই খারাপ লাগছিল। জীবনে একটা জিনিস উপলব্ধি করলাম যে যার যার জায়গা থেকে তার শুকরিয়া আদায় করা উচিত আল্লাহর কাছে, কারণ দূর থেকে সবকিছুই সুন্দর লাগে দেখতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার ফেসবুক, ইউটিউব এবং টিকটকে সবাই ফলো করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।